হ্যালো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রাইমিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। কেন কি আজ এখন এখন অনেক দেরি হয়ে যাচ্ছে তোমাদের কাছে আসতে, কেন কি সব কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে যখন তোমাদের কাছে আসি না, অনেক দেরি হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই বন্ধুরা, তাড়াতাড়ি উঠতে পারছি না, একদম তাড়াতাড়ি উঠতে পারছি না, কেন রাত্রে ঘুম হচ্ছে না। বাবা রাত্রে উঠে উঠে বসে থাকে, বাবা রাত্রে উঠে ডাকতে থাকবে, আমাদের ঘুম একদম হচ্ছে না। তার জন্য অনেক বেলা হয়ে যাচ্ছে উঠতে, ছেলেদের স্কুলে যাবার টাইমে মানে ঘুমটা ভাগ দিচ্ছে। তখন তাড়াতাড়ি করে সব কাজ বন্ধ করে দিয়ে আগে ছেলেদের স্কুলে রেডি করা, তো কমপ্লিট করে তারপরে ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে তারপরে পুজো পাঠ করছি। তো সঙ্গে থাকো বন্ধুরা, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। সারাদিন কি করি না করি, কি হয়, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ করব, সঙ্গে থাকো। তোমাদের দাদাভাইকে নিয়ে এলাম, চলো তুমি একটুখানি বন্ধুদের সামনে দাঁড়াও। সারাদিন থাকে না, চলে যায়, আমি একলাই তোমাদের সঙ্গে কথা বলি, একলাই কাজ করি, একলাই সব করি। তো কিছু বন্ধুরা বলছে যে কি ব্যাপার, আমি তোমাদের দাদাভাইকে তোমাকে দেখতে পাচ্ছি না, শুধু বাড়িতে বৌদিমণিকে দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না। তো সারাদিন থাকে না বন্ধুরা, তাই ধরে নিয়ে চলে এলাম। তুমি দেখো, বন্ধুদের কাছে আসো। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। আমি একটু বেরাবো এখন, আমার আইডি কন্ট্রাক্টর লাইনে কাজ চলছে, তো আমি বেশিক্ষণ থাকতে পারছি না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি হচ্ছে। তারপর আমি এসে ফের কথা বলবো। আমার আসতে তো সন্ধে হয়ে যাবে, দেখতে থাকুন। তো তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের দাদাভাই থাকে না, তাই জন্য সমস্যা হয়, তোমাদের দাদাভাইকে ভিডিও আনতে পারি না। তো কি করব, কিছু করার তো নেই, কিচ্ছু করার নেই, বাড়িতে না থাকলে কিছু করার নেই। তবে যখন আসবে তখনই তোমাদের সঙ্গে দেখা করাবো, ঠিক আছে? চলো, রান্না করে চলে এসেছি। রান্না করতে না, জল খাবার বানাচ্ছে। জল খাবার বলতে পকোড়া ভাজছে। বাবা পকোড়া দিয়ে মুড়ি খাবে। বাবা বলে আমি কী দিয়ে মুড়ি খাবো বৌমা গো। তো একটু তো কিছু করতেই হবে, তাই জন্য দেখো বেসন গুলে নিয়েছি, বেশিটা নয়, কম করে গুলেছি। কেন তোমার দাদাভাই আজকাল তেলের জিনিস খেতেই চাইছে না, বলছে না এই রোদ গরমটা কিন্তু ভালোই লেগেছে বন্ধুরা। তার জন্য একটু দেখো, সামনে থেকে দেখাচ্ছি, বেশ খানিকটা নিয়েছি। বাবার মতো মানে আমাদের তিনজনের মতো হয়ে যাবে, বাচ্চারা তো স্কুলে চলে গেছে, আমাদের তিনজনের আরামসে হয়ে যাবে। তো তোমার দাদাভাইকে 2-4টে দেবো, বেশি দেবো না, আর বাবাকেও 2-4টে দেবো, আমি সব খেয়ে নেবো। তো আমাকে ভালো লাগে পকোড়া খেতে, ঘরের জিনিস তৈরি করা, বাজারেরটা অতটা আমাকে ভালো লাগে না। সেন্ট উঠে বাজারের খুব, কিন্তু আমি যবে থেকে শুনেছি যে বাজারের পুরা তেলে ভেজে ওরা বিক্রি করে, সেদিন থেকে আমার মনে হয়েছে যে আমার বাজারের জিনিস খাবো না, কিন্তু খুব দায়ে পড়ে খেতে হয়। তো ভাজি পকোড়াগুলো ভেজে নিই। বাবা এখন উঠে পড়ে দিয়ে কি একটা কাগজ টাগজ খুলে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তখন আমি পকোড়াটা ভেজে নিই। ভেজে নিয়ে বাবাকে খেতে দেবো। তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করছে, তোমার দাদাভাই চলে যাবে, বলছে আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও। তো তারই মাঝখানে তোমাদের সঙ্গে সে কথা বলছি। তো এইভাবে না কথা বললে তোমাদের সঙ্গে কথা বলা হবেই না। এই করে করে সব পেরিয়ে যাচ্ছে, তোমাদের সঙ্গে আসতে পারছি না, অনেক দেরি হয় তোমাদের সঙ্গে আসতে, তোমাদের কাছে। তো চলো বন্ধুরা, ভেজে নিই। বাচ্চারা স্কুলে চলে গেলে না একটা নিশ্চিন্ত হই, ওদের পিছনে আর বকবক করতে হয় না। ওরা বাড়িতে থাকলে অনেক বকবক করতে হয়, আর ভালো লাগে, আবার মাঝে মাঝে বিরক্তও লেগে যায়। সব সময় মা 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 মা, এটা সেটা ওটা, আর এটা ফেকা সেটা ফেকা, উফ কি করতে থাকে। ওর বড় দিদি যখন ছিল না, মানে বনু ভাই চিৎকার করে করে ওর গলা পড়ে যেত, মা কি করে তুমি সামলাও এদেরকে। আমি বলি দাঁড়া, একটু বড় হতে দে, হয়ে আসছে আর একটু বড়। সকালে জলখাবার খেয়ে মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, তো রান্নাবান্নাও বসিয়ে দিয়েছিলাম, রান্নাও করা হয়ে গেছে। তো কি কি রান্না করলাম, আর সব সিম্পল করেছি। দেখো আজ কী কী রান্না করলাম। দেখো, ডাল করেছি, মুসুরির ডাল করলাম। এই দেখো, ভেন্ডি আলু পোস্ত করলাম। আর একটা দেখো, গরম গরম একদম সুন্দর ভাব উঠছে, একদম আমশি দিয়ে ভেড়ি দিয়ে টক করেছি।
খুব ভালো লাগে খেতে এটা গরমের সময়। তো গরমটা ভীষণ লাগছে। চলো হয়ে গেছে আজ রান্নাবান্না। আর সিম্পল, একদম সিম্পল করেছি আজকে, কেন কি আজকে এমনিতে সংক্রান্তি মাসের, বাংলার মাসের সংক্রান্তি, শ্রাবণ মাসের। তো অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি আমাদের বাড়িতে কিন্তু মাছ মাংস, মাছটা খাওয়া যায় কিন্তু আজকে মাছ আনতে যেতে পারে না। তাই বাবা কি করবে বুঝতে পারছি না। এতগুলো সবজি, 2-3টে সবজি করেছি, এখন সবজি দিয়ে খেতে পারবে কিনা বলতে পারছি না। তো যাই হোক, আজকের দিনটা, একটা দিন তো খেতেই হবে, কিছু করার নেই। কালকে তখন আবার মাছ টাছ চলে আসবে। কিন্তু আজকে সংক্রান্তি বলে আমি অন্য কিছু, হয়তো ডিম রান্না করতে পারতাম, ডিম আছে, কিন্তু ডিমটা রান্না করলাম না। কেন, আজকে সংক্রান্তি, আজ করব না। তাই জন্য আজকে একদিন একটু একটু এরভাবে খাওয়া যায়, তাই না? তো চলো বন্ধুরা, বাচ্চারা আসুক ছুটি হয়ে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। দুপুরবেলা ভালোই খাওয়া দাওয়া হলো, দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এতই ঘুম লেগেছিল কি বলবো, মানে রাত্রেবেলা তো ঘুম হচ্ছে না। বাবা মানে রাত্রেবেলা উঠে উঠে ডাকছে, তার জন্য ঘুম হচ্ছে না। আর তোমাদের দাদা ভাই তো ভাত খেয়ে দিয়ে আবার চলে গেছে। দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধে দেওয়ার টাইম হয়ে গেছে। আর ছেলে মেয়েরা সব টিউশন যায়নি, ওদের আজকে টিউশন ছুটি দিয়েছে। ওদেরকে কিন্তু বলিনি যে টিউশন ছুটি দিয়েছে বলে, ওরা জানে না। মেসেজ করেছে ফোনে যে আজকে ছুটি আছে, আজকে পড়াবো না। তো ওরা এখন কি করছে তোমাদের দেখাবো। বাবার শরীরটা একদম ভালো নয়, মানে বাবার শরীরটা দিনকে দিন মানে এত কমজোরি হয়ে যাচ্ছে, এইটুকু সামনে, গেটের সামনে হাঁটলেই তার কষ্ট হচ্ছে। তো তাই জন্য বাবার খুব কষ্ট। বাবা কোথাও যেতে পারছে না, বেরোতে পারছে না, আর শরীরটা অনেক দুর্বল হয়ে যাচ্ছে। তাই বাবাকে মুড়ি দিলাম, বাবা মুড়ি খেলেন। মুড়ি খেয়ে দিয়ে বলছে আমি আবার শুবো, আমার ভালো লাগছে না। ঠিক আছে যান, শুয়ে পড়ুন। তো আমি এবারে কাজটাগুলো সব সারা হয়ে গেছে। আমার কাজ সব, বিকেলের কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘর ঝাঁটানো, ঘর পুছা, আমি 2বার করে ঘর মুছি সকাল বিকেল করে। তো এটা আমার হ্যাবিট হয়ে গেছে। না মুছলেও হয় বিকেলে, কিন্তু একবার বিকেলে মুছে নিয়ে ঘরটা তারপরে সন্ধে দিলে না খুব ভালো লাগে, মনটা খুব ফ্রেশ লাগে যে বিকেলবেলা একবার ঘর মুছেছি। কী হলো, বদমাশি করছো? এই দেখো সারাক্ষণ দুজনে বদমাশি করছে, দেখো এই দেখো এটা কি, এই দেখো তার দিদি রাখি দিয়েছিল, রাখিটা ফ্রিজে রেখে দিয়েছিল, ফুলের রাখি তো শুকিয়ে গেছে। তো সেইটাকে নিয়ে দুজনে মারপিট, সে বলছে আমাকে দে, সে বলছে আমাকে দে, এই চলছে দুজনে। হাই বলো বন্ধুদের। হাই বন্ধুরা। পড়া করেছো? হ্যাঁ, কি পড়া করেছো বলো? ওই তো এক পেজ ডিভাইড করলাম, আর একটা 5 পেজের একটা চ্যাপ্টার রিডিং করলাম। আচ্ছা আজকে কি তুমি জানো আজকে কি হয়েছিল? কি? টিউশনটা কেন যাওনি? কেন কি বেশি টাইম হয়ে গেছিল? না, কারণ মিস মেসেজ করেছে আজকে পড়াবো না। ওকে, তুমি জানতে? কেউ জানে না। তো ওরা ভেবেছে কি যে আমি মা আমাকে অনেক কিছু বলছে, পড়াবে, এ করবে, সে করবে, কিন্তু ওরা জানে না আজকে টিউশন ছুটি দিয়েছিল বলে। তো সঙ্গে থাকো বন্ধুরা, সন্ধ্যেটা দিয়ে দিই। সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবারে বাচ্চারা পড়তে বসবে। আর আমার ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা আমার নতুন বন্ধু এই মুহূর্তে দেখছো আমার ভিডিওটা, তাদেরকে প্রথমেই বলবো ফার্স্টে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা প্রেস করে দেবে, যাতে প্রত্যেক দিনের আপলোড ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি করে রেখেছো প্রথম থেকে আজ পর্যন্ত, পুরো বন্ধু, পুরো একদম মানে তারা আমার প্রথম থেকে আমার সঙ্গে রয়েছো, তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্যই আমি অনেকটা এগিয়ে গেছি, তোমাদের জন্যই আমি অনেকটা শিখতে পেরেছি, তোমাদের জন্য আমি অনেকটা উৎসাহ পাচ্ছি যে আর একটু ভালো করে বানাবো, আর একটু ভালো করে দেবো তোমাদেরকে ভিডিও বানিয়ে, আমাদের মানে লাইফস্টাইল ভিডিও। তো সঙ্গে থাকো বন্ধুরা। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। টাটা, বাই বাই।